হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে আরেকটি রিয়ারেঞ্জ দেখাবো। খুব সহজ রিয়ারেঞ্জটা, আপনারা মনোযোগ দিলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই রিয়ারেঞ্জটার প্রথম বাক্য হচ্ছে ইয়েরটা। শামিম ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইয়থ। শামিম ছিল একজন বেকার যুবক। অফ অ্যান ইম্পাওয়ারিশড ফ্যামিলি, একটি দরিদ্র পরিবারের। শামিম ছিল দরিদ্র পরিবারের একজন বেকার যুবক। আমি সেন্টেন্সটা আবার পড়ি, মনোযোগ দিয়ে বুঝেন। শামিম ছিল অ্যান আনএমপ্লয়েড ইয়থ, একজন বেকার যুবক। অফ অ্যান ইম্পাওয়ারিশড ফ্যামিলি, একটি দরিদ্র পরিবারের। শামিম ছিল দরিদ্র পরিবারের একটি বেকার যুবক। এই বাংলা কথাটাকে আমি মনে করতে হবে যে এটা হচ্ছে প্রথম বাক্য। যদি আমি বলতে পারি যে শামিম দরিদ্র পরিবারের একটা বেকার যুবক, এটা বাংলা প্রথম বাক্য, এটা যদি আমি মনে রাখি, তাহলে এই 8টা বাক্যের মধ্যে থেকে আমি বের করতে পারবো যে প্রথম বাক্য কোনটা। ধরেন এখানে এই প্রশ্নের মধ্যে নাম্বারে লেখা আছে শামিম ওয়াজ, কিন্তু এসএসসি পরীক্ষায় দেখা গেল নাম্বারে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। কিন্তু আমি যদি মনে রাখতে পারি যে প্রথম বাক্যটা হচ্ছে শামিম ছিল একজন বেকার যুবক একটি দরিদ্র পরিবারে, তাহলে এই বাক্যটা যেখানেই দেখ আমি কিন্তু বুঝতে পারবো যে উত্তরে এটা প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য হবে সিয়েরটা। পভার্টি, দরিদ্রতা। ফোর্সড হিম, তাকে বাধ্য করেছিল, দরিদ্রতা তাকে বাধ্য করেছিল। টু লুক ফর ওয়ার্ক, কাজের সন্ধান করতে। আমি আবার বলি, পভার্টি ফোর্সড, দরিদ্রতা বাধ্য করেছিল। হিম, তাকে, দরিদ্রতা তাকে বাধ্য করেছিল। টু লুক ফর ওয়ার্ক, কাজের সন্ধান করতে। দরিদ্রতা তাকে কাজের সন্ধান করতে বাধ্য করেছিল। এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। তাহলে দরিদ্রতা ইংরেজি কি? পভার্টি। আর ফোর্স অর্থ কি? বাধ্য করেছিল। হিম, তাকে। টু লুক আফটার, সন্ধান করতে। ওয়ার্ক, কাজের। দরিদ্রতা তাকে কাজের সন্ধান করতে বাধ্য করেছিল। তাহলে আমার প্রথম বাক্য কি? প্রথম বাক্য হচ্ছে শামিম দরিদ্র পরিবারের একজন বেকার যুবক ছিল। 2 নম্বর বাক্য কি? দরিদ্রতা তাকে বাধ্য করেছিল কাজের সন্ধান করতে। এই 2টা বাংলা বাক্য আমার মুখস্থ হয়ে গেছে। 3 নম্বর বাক্য বা এফেক্টটা, সো হি জয়েন, সুতরাং সে যোগ দিয়েছিল। দ্য ট্রেনিং, প্রশিক্ষণে। সুতরাং সে প্রশিক্ষণে যোগ দিয়েছিল। ইন ভেজিটেবল কাল্টিভেশন, সবজি চাষাবাদের। সুতরাং সে সবজি চাষাবাদের প্রশিক্ষণে যোগ দিয়েছিল। আমি আবার বলি 3 নম্বর বাক্যটা, সো হি, সুতরাং সে। জয়েন্ট, যোগ দিয়েছিল। সুতরাং সে যোগ দিয়েছিল। দ্য ট্রেনিং, প্রশিক্ষণে। সুতরাং সে প্রশিক্ষণে যোগ দিয়েছিল। ইন ভেজিটেবল কাল্টিভেশন, সবজি চাষাবাদে। সুতরাং তিনি সবজি চাষাবাদের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। তাহলে 3 নম্বর বাক্যটা, তিনি সবজি চাষাবাদের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। তাহলে আমার আবার প্রথম থেকে আমি বাক্যটা আপনাদের জন্য নিয়ে আসতেছি। প্রথম বাক্যটা কী ছিল? শামিম ছিল দরিদ্র পরিবারের একজন বেকার যুবক। 2 নম্বর বাক্য ছিল কি? দরিদ্রতা তাকে বাধ্য করেছিল কাজের সন্ধান করতে। 3 নম্বর বাক্যটা, সুতরাং সে সবজি চাষাবাদের প্রশিক্ষণে যোগ দিয়েছিল। 4 নম্বর বাক্য হচ্ছে এরটা, হি গট এ লিজ অফ ল্যান্ড, সে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। ইন হিজ ভিলেজ, তার গ্রামে। তিনি তার গ্রামে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। আমি আবার বলি, হি গট এ লিজ অফ ল্যান্ড, সে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। ইন হিজ ভিলেজ, তার গ্রামে। সে তার গ্রামে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। আমি আবার বলি, হি গট এ লিজ অফ ল্যান্ড, সে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। ইন হিজ ভিলেজ, তার গ্রামে। সে তার গ্রামে এক খণ্ড জমি ইজারা নিয়েছিল। তাহলে এই 4টা বাক্য আমাদের মনে থাকবে। 5 নম্বর বাক্যটা কি? 5 নম্বর বাক্য হচ্ছে এরটা, হি অ্যাপ্লাইড, সে প্রয়োগ করেছিল। হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ,
তার নতুন এবং উন্নত জ্ঞান ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, সবজি চাষাবাদে, সে সবজি চাষাবাদে তার নতুন এবং উন্নত জ্ঞান প্রয়োগ করেছিল। আমি আবার বলি, হি অ্যাপ্লাইড, সে প্রয়োগ করেছিল, হিজ নিউ, তার নতুন, অ্যান্ড ইমপ্রুভড নলেজ, এবং উন্নত জ্ঞান, ফর কাল্টিভেটিং নলেজ, কাল্টিভেটিং ভেজিটেবলস, সবজি চাষাবাদে, সে সবজি চাষাবাদে তার নতুন এবং উন্নত জ্ঞান প্রয়োগ করেছিল। তাহলে 5টা বাক্য হয়ে গেছে আমাদের। 6 নাম্বার বাক্য হবে, এই 5টা বাক্য যে আমি বললাম, তাহলে 5টা বাক্য, প্রথমটা কি? প্রথমটা ছিল শামীম দরিদ্র পরিবারের একজন বেকার যুবক ছিল। 2 নাম্বার বাক্য হচ্ছে দরিদ্রতাকে বাধ্য করেছিল কাজের সন্ধান করতে। 3 নাম্বার বাক্য হচ্ছে এফেক্টটা, সুতরাং সে যোগ দিয়েছিল সবজি চাষাবাদের প্রশিক্ষণে। 4 নাম্বার বাক্য হচ্ছে এরটা, যোগ দেওয়ার পরে সে কী করেছে? সে গ্রামে 1 খণ্ড জমি ইজারা নিয়েছে। 5 নম্বর বাক্য হচ্ছে এচেরটা, সে তার নতুন এবং উন্নত প্রযুক্তি বা জ্ঞান সবজি চাষাবাদে প্রয়োগ করেছে। 6 নম্বর বাক্য হচ্ছে ডিএরটা, হি হ্যাজ অলসো বিন রাইজিং, সে লালন পালন করছে হাইব্রিড কাউস, অর্থ হাইব্রিড গরু, ফর মিল্ক, দুধের জন্য, অ্যান্ড ম্যানিউর, এবং সারের জন্য। সে হাইব্রিড গরু চাষাবাদ করছে দুধের জন্য এবং সারের জন্য। আমি আবার বলি, 6 নম্বর বাক্যটা হলো, হি হ্যাজ অলসো বিন রাইজিং, সে চাষাবাদ করছে হাইব্রিড কাউস, হাইব্রিড গরু, ফর মিল্ক, দুধের জন্য, অ্যান্ড ম্যানিউর, এবং সারের জন্য। সে হাইব্রিড গরুও লালন পালন করছে দুধের জন্য এবং সারের জন্য। এটা তার 6 নাম্বার বাক্য। 7 নাম্বার বাক্য হচ্ছে তার বিয়েরটা, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, হিজ লট, তার ভাগ্য, হ্যাজ বিন চেঞ্জড, পরিবর্তন হয়েছে, এর ফলে তার ভাগ্য পরিবর্তন হয়েছে, রেডিক্যালি, অমূলভাবে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, হিজ লট, তার ভাগ্য, হ্যাজ বিন চেঞ্জড, পরিবর্তন হয়েছে, রেডিক্যালি, অমূলভাবে। এটা হবে 7 নাম্বার বাক্য, এর ফলে তার ভাগ্য অমূলভাবে পরিবর্তন হয়েছে। 8 নাম্বার বাক্য হচ্ছে জিয়েরটা, হি ইজ নাও, এখন সে, ভেরি হ্যাপি, খুব খুশি, টু বি, হওয়ার কারণে, সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভরশীল, ম্যান, মানুষ। এখন সে খুব খুশি আত্মনির্ভরশীল মানুষ হওয়ার কারণে। আমি আবার বলি, হি ইজ নাও, এখন সে, ভেরি হ্যাপি, খুব খুশি, এখন সে খুব খুশি, টু বি, হওয়ার কারণে, সেলফ সাফিসিয়েন্ট ম্যান, আত্মনির্ভরশীল ব্যক্তি। এখন সে আত্মনির্ভরশীল ব্যক্তি হওয়ার কারণে খুবই খুশি। তাহলে আমাদের প্রথম বাক্যটা কী ছিল? শামীম ছিল একজন বেকার যুবক একটি দরিদ্র পরিবারের। 2 নাম্বার বাক্যটা হচ্ছে সিয়েরটা, দরিদ্রতা তাকে বাধ্য করেছিল কাজের সন্ধান করতে। 3 নাম্বার বাক্য, কাজের সন্ধানে বাধ্য করলে কী করবে? 3 নাম্বার বাক্য হচ্ছে এফেক্টটা, সুহিত জয়েন্ট, সুতরাং সে যোগ দিয়েছিল দ্য ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, সবজি চাষাবাদের প্রশিক্ষণে। 3 নাম্বার হচ্ছে তিনি সবজি চাষাবাদের প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। 4 নাম্বার বাক্য হচ্ছে এরটা, হি গট এ লিজ অফ ল্যান্ড, সে 1 খণ্ড জমি ইজারা নিয়েছিলেন, ইন হিজ ভিলেজ, তার গ্রামে। একটার পর একটা বাংলা বাক্য আমাকে মনে রাখতে হবে। সে গ্রামে 1 খণ্ড জমি ইজারা নিয়েছিলেন। 5 নাম্বার বাক্য হচ্ছে এচেরটা, হি অ্যাপ্লাইড, তিনি প্রয়োগ করেছিলেন, হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভড নলেজ, তার নতুন এবং উন্নত জ্ঞান, ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, সবজি চাষাবাদের ক্ষেত্রে। 6 নাম্বার বাক্য হচ্ছে ডিএরটা, হি হ্যাজ অলসো বিন রাইজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যান্ড ম্যানিউর, সে হাইব্রিড গরু লালন পালন শুরু করলো দুধ এবং সারের জন্য। 7 নাম্বার বাক্য হচ্ছে বিয়েরটা, ফলে তার ভাগ্য পরিবর্তন হলো অমূলভাবে। বাংলাটা মনে রাখতে, 7 নম্বর বাক্যটা কি?
তার ভাগ্য পরিবর্তন হলো অমূলভাবে। 8 নাম্বার বাক্য হচ্ছে জেডটা, হি ইজ নাও ভেরি হ্যাপি। আপনি মনে রাখতে পারেন লাস্টের বাক্যটা কি, সে খুবই সুখী। টু বি সেলফ সাফিসিয়েন্ট ম্যান, আত্মনির্ভরশীল মানুষ হওয়ার কারণে এখন সে খুবই খুশি। আমি মনে করি 8টা বাংলা বাক্য যদি আপনি বাংলাটা মনে রাখতে পারেন আর আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি ইংলিশটা দেখে কোন সেন্টেন্সের বাংলা কোনটা এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। এখন যদি আপনি 8টা বাংলা বাক্য মনে রাখতে পারেন সিরিয়ালি, এটা কিন্তু মুখস্থ করতে হবে। আর মুখস্থটা কি ডাইরেক্ট না, এটা হচ্ছে আপনি টেকনিক্যালি কোন বাক্যটার পর কোন বাক্যটা, এটা জাস্ট আপনার টেকনিকে আপনি মনে রাখতে হবে। যদি 8টা বাক্য আপনি মনে রাখতে পারেন যে কোন বাক্যর পর কোন বাক্যটা হবে, ইনশাল্লাহ আমি মনে করি এই রিয়ারেন্সটে যদি আসে, 2টা বোর্ডে এসেছিলো এটা, তাই আপনারা ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ, সি ইউ, আল্লাহ হাফেজ।